কলিমুদ্দিন, সলিমুদ্দিন, আইনুদ্দিন ওইলি মুসলমান হইতে পারতো না। কোরআন এবং হাদিস দ্বারা কলিমুদ্দিন সলিমুদ্দিন হইলে মুসলিম হইতে পারতো না। মুসলিম হইতে হইলে সৃষ্টিরে আঘাত করতে পারত না। একজন অমুসলিম কি তার সৃষ্টির বাইরে নেই? একজন অমুসলিম তো সৃষ্টির বাইরে না। একটা গাছও সৃষ্টির বাইরে না, একটা পিপিলিকাও সৃষ্টির বাইরে না। এটা তো বহুত ঊর্ধ্বতম কথা। মুসলিম যদি হয় নাম লইয়া মুসলমানদারি করিয়া বলে আমি হিন্দু মানুষের মারিছি কামাল, তার মানে হে বরবাদ, হে সন্ত্রাস। যদি কোনো মুসলিম মানুষের নামদারি মুসলমান হইয়া আমি কলিমুদ্দিন, আমি অজয় দাসকে মারছি, এ যদি ভাবে যে এটা আমার কাছে একটা কামাল, আমি অজয় দাসকে মারছি, নেবার হে কোনোদিন মুসলমান না, প্রকৃত মুসলমান না। এ কোনোদিন প্রকৃত মুসলমান না। প্রকৃত মুসলমান হইতে হইলে এ সৃষ্টির সেবা করতে লাগবে, সৃষ্টিরে মানে প্রেম করতে লাগবে, সৃষ্টিরে মায়া করতে লাগবে। আর সবচেয়ে উপরে হইল ইয়া আইয়ুহান নাস। কুরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি জায়গা ইয়া আইয়ুহান নাস শব্দটা ব্যবহার করা হয়েছে। ইয়া আইয়ুহাল মুসলিমুন কোনো জায়গার মধ্যে ব্যবহার করা নাই। ইয়া আইয়ুহান নাসর মানাইল হে মানে মানব জাতি, হে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস মানে হলো হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম হইয়া স্পেসিফাইড করা হচ্ছে না। ইয়া আইয়ুহান নাস করা হচ্ছে মানে সর্বক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্ট, উন্নয়ন এবং শান্তি সমৃদ্ধি করার শুরুতে ইয়া আইয়ুহান নাস করা হচ্ছে, হে মানব জাতি। কিছু কিছু জায়গায় স্পেসিফাইড মুসলমানদের ইনস্ট্রাকশন দেওয়ার লাগে, রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়ার লাগে, এখানে ইয়া আইয়ুহাল লাযিনা আমানু করা হচ্ছে, হে ইমানদার। সেই ক্ষেত্রে যে কোরআন শরীফের ৬৬৬৭ আয়াত মানে বাক্য এবং আমাদের হাদিস অনুযায়ী যেগুলা মানুষে হিন্দু মানুষের উপরে নির্যাতন করে এরারে আমরা সন্ত্রাস আখ্যা দিলাম, বুঝছি তো?